স্বাগতম। আজ আমরা শিখব বাসায় ছোট সমস্যার জন্য কিভাবে প্রাথমিক চিকিৎসা করা যায়। চলুন শুরু করি। ১. জ্বর হলে কি করা উচিত? প্রথমে থার্মোমিটার দিয়ে জ্বর মাপুন। হালকা পানীয় বেশি খান এবং বিশ্রাম নিন। প্রয়োজনে পেইন কিলার ব্যবহার করা যেতে পারে। ২. ঠান্ডা লাগলে কি করা যায়? গরম পানি পান করুন, হালকা কাপড় পরুন এবং ঘরে তাপমাত্রা স্বাভাবিক রাখুন। ঠান্ডা ঠান্ডা হাওয়া এড়িয়ে চলুন। ৩. কাটাছেঁড়া হলে কি করা উচিত? ক্ষতকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। অ্যান্টিসেপটিক ব্যবহার করুন এবং ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন। ৪. হালকা পেট ব্যথা হলে হালকা খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন এবং বিশ্রাম নিন। হঠাৎ ভারী খাবার এড়িয়ে চলুন। ৫. বেবি বা বৃদ্ধদের সমস্যা হলে কি সতর্ক হওয়া উচিত? যে কোনো ছোট পরিবর্তনেও নজর রাখুন। প্রয়োজনে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ৬. চোখে ধুলো বা পানি পড়লে কি করবেন? পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখ ঘষবেন না, কারণ এতে ক্ষতি হতে পারে। ৭. হালকা পোড়া বা তাপদাহ হলে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করুন এবং ফোড়া বা পেইন্ট ক্রিম লাগান। গুরুতর পোড়া হলে ডাক্তার দেখান। ৮. মাথা ঘোরা বা হালকা চক্কর হলে বসুন বা শুয়ে বিশ্রাম নিন। বেশি পানি পান করুন এবং হঠাৎ উঠবেন না। ৯. শ্বাসকষ্ট বা হঠাৎ জ্বর বাড়লে এটি গুরুতর সংকেত। দ্রুত ডাক্তার বা জরুরি সেবা হেল্পলাইনে যোগাযোগ করুন। বাসায় নিজে কিছু করবেন না। ১০. ঘরে প্রাথমিক চিকিৎসার কিটে কি থাকা উচিত? থার্মোমিটার, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, পেইন কিলার এবং হ্যান্ড স্যানিটাইজার রাখা জরুরি। এই ছিল বাসায় প্রাথমিক চিকিৎসার 10টি গুরুত্বপূর্ণ টিপস। ছোট সমস্যার জন্য এই টিপস মনে রাখুন, কিন্তু গুরুতর হলে সবসময় ডাক্তারকে দেখান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।